হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। রিতা সিম্পল লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আর দেখো, সকাল সকাল আমি এখানে বাজার নিয়ে বসে গেছি। বাজারটা নিয়ে কেন বসে গেছি, সারা ঘরটা তো এমনিতেই আগোছালো আছে, গোছাবো। তার আগে তোমার সকাল সকাল উঠে বাসি কাজ যা ছিল সেগুলো সেরে নিয়ে আমি এখানে একদম বাজার পাতি নিয়েছি। আর কেন পাতি নিয়েছি সেটা তোমাদের আস্তে আস্তে আমি জানাচ্ছি। তো চলো, এখানে আগে আমি বাজারগুলো সব কেটে কুটে রেডি টেডি করে নিচ্ছি, কারণ আজকে একটু খাটাখাটনি আছে, আজকে কিছু রান্নাবান্না আছে, কারণ একটু ছোটোখাটো একটু আয়োজন আছে। তো কেন আছে সেগুলো না পরে বলবো। চলো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি আগে সবজি টবজিগুলো কেটে নিচ্ছি। এখানে আমি রান্না করবো বলে মশলাটা তৈরি করেছি। আর ওদিকে দেখো, আমার সমস্ত কাটাকুটা সব গোছানো হয়ে গেছে। তো দেখো, আমি এদিকে রান্নার কাজের জন্য চলে এসেছি। আর দেখো, সকাল সকাল এত গরম রোদ্রের মধ্যে। তো দেখো, এখানে আমি একদম ঘেমে চান করে একেবারে একাকার হয়ে গেছে। আর এখানে তার মধ্যে রান্না করছি, কি আর করা যাবে, গরম তো থাকবেই, তাও তো করতেই হবে। তো চলো, এখানে আমি এখন মাংসটা বসাচ্ছি। এর আগে রান্নাগুলো যেগুলো হয়েছে তোমাদের আমি দেখাইনি, কারণ এতটা মানে তার মাঝখানে তোমাদের দাদাভাই ছিল না, তো সেই জন্য আর দেখানো হয়নি। তো তোমাদের দাদাভাই আসার পরেই সেই জন্য দেখানো হচ্ছে। আর এখানে আমি মাংসর মশলাটা কষিয়ে নিচ্ছি। মাংসটাকে আমি যেরকম রাখি, তোমাদের আগেও বলেছি, আমি মাংস রান্না করার আগে সবসময় ধুয়ে মাংসটাকে একটু হালকা মানে নুন হলুদ লঙ্কার গুঁড়ো মাখিয়ে আর একটু টক দই দিয়ে মেখে আগে ঘন্টা দুয়েকের জন্য ফ্রিজে তুলে রেখে দিই। তাতে কী হয়, মাংসের ভিতরে মশলাটাও ঢুকে যায় আর মাংসটা একটু সফটও হয়ে যায়, খুব নরম হয়ে যায়। তারপরে আমি কী করি, যে মাংসটা জল দিই না, ওই যে মাংসর থেকে যে জলটা বেরোয় একদম স্টিম করে দিয়ে আমি গ্যাসটাকে, ওর থেকে যে জলটা বেরোয় ওটা দিয়েই হচ্ছে মাংসটা একদম সেদ্ধ হয়ে যায়। চলো, মাংস মশলা কষাতে সাথে তোমাদের সঙ্গে একটু গল্প করি বন্ধুরা। তো তোমরা সবাই রেগুলার আমার ভিডিও দেখছো, তো অবশ্যই কিন্তু দেখো, কারণ আমার মনে হচ্ছে তোমরা আমার ভিডিওগুলো না পছন্দ করছো না, দেখছো না সেরকমভাবে, কারণ আমি সেরকম একটা ভিউজ পাচ্ছি না। তো আমি চাইবো তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো দেখো, লাইক কমেন্ট শেয়ার করো বেশি বেশি করে। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে দেখো, কারণ তোমাদের ভালোবাসার জন্যই আমি তোমার এতটা দূর আগিয়ে আসতে পেরেছি। আর তোমরা যদি এখন আমাকে মাঝপথে ছেড়ে দিয়ে চলে যাও তাহলে তো আমি কিছুই না। তো এখানে তোমাদের দাদাভাই বাইরে বেরিয়েছিল, যার আসার কথা আছে তাকে আনতে যাচ্ছে। তো সেই জন্য তোমাদের দাদাভাইয়ের কাছে ফোনটা ছিল, ও ভিডিও করছিল। তো এই দেখো, এটা ও কোথায় যাচ্ছে, এই যে চলে এসছে, দেখেছো, বলতেই চলে এসছে। দেখো, একদম দাঁত বার করতে করতে চলে এসছে। তো তাকে নিয়ে এই যে টোটোতে উঠেছে। এইগুলো অবশ্য আমি ছিলাম না, আমি তো বাড়িতেই ছিলাম। এগুলো তোমাদের দাদাভাইয়েরই কাজ, ভিডিওগুলো। তো যার কথা বলছিলাম, এই যে ছোট্ট মেয়ে, হ্যাঁ, ও আজকে আমাদের বাড়ি আসবে বলেছে। আর ওর পরিচয়টা আমি তোমাদের খানিকক্ষণ পরে দিচ্ছি যে ও কে, ঠিক আছে। তার মধ্যে ততক্ষণ তোমরা চলো ভিডিওটা দেখতে থাকো। আরও দেখো, আসার জন্য একদম দৌড়াতে আসছে একদম, দেখো। আর দুইজন মিলে গল্প করতে করতে আসছে, কি করবে না করবে, বাড়ি এসে কি দুষ্টামি করবে না করবে, সব গল্প করতে করতে তারপরে আসছে। এই যে ঢুকে গেল বাড়িতে। এখন ঢুকেই একদম কি করবে না করবে একদম ফিক্স, ও আগের থেকেই বলে এসছে যে আমি বাড়ি গিয়ে এটা করব। তো চলো, ও ওদিকে ওর কাজটা করুক, আমি এদিকে রান্নাবান্নাগুলো সারতে থাকি। আর এদিকে দেখো, আমি এক সাইডে ভাতটা বসিয়ে দিয়েছি আর এক সাইডে চাটনি বসিয়ে দিয়েছি। তো আর তোমার আমার হাঁড়িটা একটু ছোটো, যার জন্য ভাতটা আজকে দুবারে করেছি, কারণ একবারে হয়ে ওঠেনি। তো চলো, চাটনিটা হতে হতে আমি এদিকের কাজবাজগুলো সেরে নিই। তো কী আর বলবো। তো বন্ধুরা, যাকে দেখলে ওটা আমার ছোট বোন, ঠিক আছে। ও তোমার পরের চাপে আসতে হয় না সেরকম একটা। তো আর যে কারণে আনা হয়েছে, ওর জন্য একটা সারপ্রাইজ ছিল, ও জানে না সেটা। ওর আজকে তোমার রবিবার, আর সোমবার দিন ওর বার্থডে। তো তার মাঝখানে আমার
সোমবার দিন ডিউটি থেকে, তো সেই জন্য ডিউটি তো ছুটি করতে পারবো না, তার জন্য রোববার দিন ওর বার্থডেটা সেলিব্রেশন করার জন্য ওকে আনা হয়েছে। আর এখানে দেখো স্নান টান করে রেখে আমরা দুজনে একটু শুয়েছিলাম, ও আবার রিলস বানাচ্ছে। ও বললাম না বাড়ি থেকে ভেবেই এসেছি যে দিদি বাড়ি গিয়ে এই করবো, তো চলো রিলস বানাতে থাকুক। আর আমি এদিকে সব রান্না হয়েই গেছিলো, লাস্ট একদম পাঁপড় ভাজাটা বাকি ছিল, সেই জন্য পাঁপড়টা ভেজে নিলাম। তো এবার ওকে খেতে খেতে দেবো সব গাছ গুছিয়ে টুছিয়ে। তো ওর কাছে সারপ্রাইজ দিচ্ছিলো যে বড়দি কী করবে না করবে। তো এখানে ও রিলস বানিয়েছে কিছু, সেগুলো আমাকে দেখাচ্ছিলো আস্তে আস্তে, ওদের জামাইবাবুকেও দেখাচ্ছিলো। তো আমি বললাম ঠিক আছে যা তুই আর কিছুটা রিলস বানিয়ে তত সময় আমি এদিকটায় ওর সারপ্রাইজটা রেডি করব বললাম। তো বললো ঠিক আছে। ও মানে ফোন দিয়ে, এখনকার বাচ্চা কাচ্চা যেরকম হয়, ফোন দিলে একেবারে হাতে ফোন পেলে আর কিছু চায় না, তো সেরকমই ওর। তাও তার মধ্যে ওর খুব একটা সেরকম ফোনের নেশাটা নেই, ওর একটু পড়াশোনার দিক দিয়েও নেশাটা ভালোই আছে, তো সেই জন্য দুটো মিলেমিশে চলে ওকে। তো চলো তোমাদের কি কি রান্না করেছি আমি এখানে দেখে দিই। প্রথমেই দেখতে পেলে একদম লাল লাল মাংস ঝোল। আর চলো কি কি রান্না করেছি দেখিয়ে দিই। এখানে আছে হচ্ছে তোমার 5 রকম ভাজা আছে, ঠিক আছে। আর এখানে পাঁপড় তো তোমরা দেখতেই পাচ্ছ, পাঁপড়টা লাস্ট ভেজেছি। এখানে আছে হচ্ছে পটল চিংড়ি, পটল আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে করেছে। এখানে চাটনি আছে, আর এখানে আছে হচ্ছে মাছের ঝোল। মানে মাছের ঝোল বলতে ও মাছটাকে একটু কাজু বাদাম আর পোস্ত বাটা করে করেছি। তো সব তো তোমাদের দেখিয়েই দিলাম। চলো এবার আস্তে আস্তে ওর জন্য থালাটা সাজিয়ে নিই। তোমরা কিন্তু সবাই পে করবে যাতে বড় হয়ে খুব ভালো করতে পারে রেজাল্ট। ওর পড়াশোনার দিক থেকে খুবই ভালো, আর ওর পরবর্তী যে জীবন আছে ও যেন ভালো কাটায়, ঠিক আছে। তোমরা সবাই পে করো একটু ওর জন্য, যাতে ও ভালোভাবে থাকে। তো চলো এখানে আমি ওর থালা টালাগুলো সবই সাজিয়ে দিচ্ছি। আমি বেশি কিছু রান্না করতে পারিনি, যেটুকু পেরেছি তাও কি আর করবো। যে আমি ভেবেছিলাম ডিউটিটা ছুটি করবো, ওকে জন্মদিনের দিনই করে দেবো, কিন্তু ডিউটিটা আর ছুটি দিল না। আমি বলেইছিলাম ডিউটিতে ছুটি করা, কিন্তু স্যার ডিউটি ওখানে ছুটি দেবে না ওরকমভাবে বললো। তো সেই জন্য তার আগের দিনই ওকে এরকম খাইয়ে দিচ্ছি। তা ও তো সারপ্রাইজ পেয়ে একদম খুশি, বলছে তুই এত কিছু করেছিস বড়দি আমার জন্য। তো চলো তোমরা দেখতে থাকো, আমি কথা বলছি। আর ওখান থেকে পাশ দিয়ে বকবক করেই যাচ্ছে, ঠিক আছে। আর তার মাঝখানে তোমরা জানোই তোমাদের দাদার যেটা রেগুলার কাজ। তো বন্ধুরা চলো ওর খাবার দাবারগুলো সব রেডি করে দিয়ে, ওর খিদেও পেয়ে গেছিলো, বলছিলো বারবার বদি খেতে দে। তো খেতে দিতে পারছিলাম না, মানে সারপ্রাইজ ছিল তো সেই জন্য বলতেও পারছিলাম না। তো চলো ওকে খেতে দিয়ে এখানে আমি সব রেডি করছি। আর সব কিছু ওর পছন্দেরই হয়েছে। ও মাংসটা খেতে বেশ ভালোবাসে, সেই জন্য মাংসটা তোমার ওর পছন্দের যেগুলো আছে সব কিছুই করেছি। আর তোমরা অবশ্যই দেখে জানাবে যে কেমন লাগলো তোমাদের। ছোটোখাটো করে তো করলাম, এবার তোমাদের আশীর্বাদ থাকলে যদি আমি এখান থেকে দাঁড়াতে পারি, তো পরবর্তীতে দিনে আরও বেশ ভালো করে করতে পারবো, জাঁকজমক করে। তো তোমরা সবাই আশীর্বাদ করো, যে মানে তোমরা আমাকে যেরকম ভালোবাসা দিচ্ছ, পাশে থাকছো, আমি চাইবো আরও সেরকমই থাকো। তো চলো এখানে দেখো ফুল রেডি হয়ে গেছে, আরও বসেও পড়েছে। আর দেখো এই যে আমি থালা পুরো কমপ্লিট সাজিয়ে নিয়েছি। আর তোমরা জানাবে যে কেমন হয়েছে, তোমাদের কেমন লাগলো তোমাদের কাছে। তো চলো ওকে আশীর্বাদ করে দেওয়া হয়ে গেছে। সেই ভিডিওটা আর তোমাদের দেখানো হয়নি, কারণ তোমাদের দাদাভাইও করেছে, আমিও করেছি। সেই সময় ক্যামেরা ধরার জন্য সেরকম কেউ ছিল না, তো সেই জন্য ওই ভিডিও ক্লিপটা স্কিপ করে গেছি। তো চলো এখানে আমি ফার্স্ট ওকে একটা গাল খাইয়ে দেবো, তারপরে ওকে একাই খেয়ে নেবে। তো ও হচ্ছে তোমাদের আগেই বলেছি যে ও হচ্ছে আমার ছোট বোন, সব থেকে ছোট। আমরা 5 বোন, তার মধ্যে ও হচ্ছে সব থেকে ছোটো বোন, আর ও খুব আদরের আমার। তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে কমেন্টে।